এইজন্য আমরা অনেকে আছি আযানের আগে দুরূদ শরীফ পড়ি, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে, এটা দুরূদ শরীফ, এটা দুরূদ শরীফ। আযানের পরে আমরা যখন মুনাজাত করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ পড়ি, এটাও দুরূদ শরীফ। আমরা যখন নামাজে দাঁড়াই, নামাজে দাঁড়ানোর আগে অনেকে আমরা মনে মনে দুরূদ শরীফ পড়ি। নামাজ শেষ করে আমরা মুনাজাত করি, মুনাজাতের আগে আমরা কি করি? দুরূদ শরীফ পড়ি। আমরা হাঁটার সময় পবিত্র ওযু অবস্থায় কি পড়ি? দুরূদ শরীফ পড়ি। ঘুমানোর আগে আমরা কি করি? দুরূদ শরীফ পড়ি। জুমার নামাজ যখন শেষ হয় আমরা দাঁড়িয়ে সবাই নবীকে অন্তরের মধ্যে ভক্তি শ্রদ্ধা ধারণ করে আমরা দাঁড়িয়ে বসে বসে দুরূদ শরীফ পড়ি, আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা দুরূদ শরীফ পড়ি। সদা সর্বদা পবিত্র অবস্থায় দুরূদ শরীফ পড়া, এটা হচ্ছে নবীকে ভালোবাসার এক নম্বর আলামত। তো আমাদের মাতৃভাষা বাংলা, মাতৃভাষার প্রতি মহব্বত, মাতৃভাষার প্রতি সম্মান রাখা, মাতৃভাষাকে গুরুত্ব দেওয়া, এটা আল্লাহ কর্তৃক নির্ধারিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ইন্না আনসালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। আমি কুরআনুল কারীমকে আরবি ভাষায় নাযিল করেছি। কুরআনুল কারীমে আরবি ভাষা হওয়ার কয়েকটা কারণ আছে। অন্যতম প্রধান কারণ হচ্ছে আমাদের প্রাণের নবী, দয়ার নবী, মায়ের নবী, নবী রাহমাতুল লিল আলামিনের মায়ের ভাষা ছিল আরবি। তাহলে মাতৃভাষার গুরুত্ব কোথায় আছে? কুরআনুল কারীমের মধ্যে আছে। এরপরে আমরা যদি দেখি বড় বড় চারখানা কিতাব, হযরত ঈসা রূহুল্লাহ, মুসা কালিমুল্লাহ, হযরত দাউদ আলাইহিস সালাম, সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই চারজনের উপর বড় বড় চারখানা কিতাব নাযিল হয়েছে। আমরা যদি দেখি হযরত দাউদ ইবনে সুলাইমান, দাউদ আলাইহিস সালামের উপর যে জবুর শরীফ অবতীর্ণ হয়েছে, এটা হচ্ছে হিব্রু ভাষায়। হযরত মুসা কালিমুল্লাহর উপর ইনজিল কিতাব নাযিল হয়েছে, এটা হচ্ছে সুরিয়ানি ভাষায়। হযরত ঈসা রূহুল্লাহর উপর আপনার ইনজিল কিতাব নাযিল হয়েছে, এটা হচ্ছে সুরিয়ানি ভাষায়। হযরত দাউদ আলাইহিস সালামের উপর জবুর কিতাব, আর মুসা কালিমুল্লাহর উপর তাওরাত কিতাব। এভাবে নাযিল হয়েছে আপন আপন মাতৃভাষায়। আর নবী রাহমাতুল লিল আলামিনের উপর যে কিতাব নাযিল হয়েছে কুরআনুল কারীম, সেটা অবতীর্ণ হয়েছে আরবি ভাষায়। এই জন্য রাসূলুল্লাহ বলেন, আহিব্বুল আরাবা লিসালাসা, আমি আরবি ভাষাকে তিন কারণে ভালোবাসি। লিআন্নি আরাবিয়্যুন, আমি নবীর মায়ের ভাষা আরবি, আর কোরআনের ভাষা আরবি, আর ওয়া আহলুল জান্নাহ, আর জান্নাতীদের ভাষা আরবি। এইজন্য আমি নবী আরবি ভাষাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। তাহলে আমরা কোরআন হাদিসের আলোকে জানলাম মাতৃভাষার গুরুত্ব আছে। মাতৃভাষার জন্য পুরো পৃথিবীতে আপনার যে যতগুলো ভাষা আছে, ৭,০০০-এর বেশি ভাষা আছে। আমাদের বাংলা ভাষার স্থান হচ্ছে সপ্তম। এই যে কোনো ভাষার জন্য ইতিহাসে কেউ কিন্তু প্রাণ দেয় নাই, একমাত্র বাংলা ভাষার জন্য বাঙালি জাতি, বাংলার দামাঞ্চলরা প্রাণ দিয়েছেন একমাত্র বাংলা ভাষার জন্য। তো ভাষার প্রতি মানুষের যে একটা আপনার অ্যাট্রাকশন, এটা সহজে বোঝা যায় যখন আমরা এই দেশের বাইরে যাই। দেশের বাইরে দেখবেন, এদিকে গেলে চাইনিজ, এইদিকে গেলে আমেরিকান, এদিকে গেলে ব্রিটিশ, এদিকে আপনার হিন্দি বা বিভিন্ন ভাষার মানুষ পাওয়া যায়। কিন্তু আপনি যখন একজনকে বাঙালি কথা বলতে দেখবেন, নিজের পকেটের টাকা ডলার খরচ করে তার সাথে কথা বলতে চাইবেন, মানে নিজের ভাষার মানুষের গুরুত্ব সেটা দেশের বাইরে গেলে একটু বেশি উপলব্ধি করা যায়। তো মাতৃভাষার প্রতি আমাদের এখন দায়িত্বটা কি? দায়িত্বটা হচ্ছে মাতৃভাষার যে চর্চা, এটা সঠিক চর্চাটা আমাদের মধ্যে থাকতে হবে, আমাদের করতে হবে। শুধু 21শে ফেব্রুয়ারি ভাষা দিবস আসলে এই যে শুধু এই দিন এই ভাষার প্রতি আমরা যত্নশীল হব, একটা পতাকা লাগাবো বা একটু শহীদ মিনারে ফুল দিব, এখানে শুধু সীমাবদ্ধ নয়। এটার পরিধি হচ্ছে আমাদের সন্তানগুলোকে আমরা একেবারে বাংলা, আমরা এই ভাষাটা সঠিকভাবে, সঠিক ভাষা আমরা শেখানোর জন্য চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে ভাষার প্রতি একজন ঈমানদারের অ্যাট্রাকশন, এই যে ভাষার প্রতি যে দায়িত্ব রয়েছে, আল্লাহ সেটা পালন করার জন্য আমাদের তৌফিক দান করুন। সকলে বলি আমিন। এটা ছিল আমার আজকে জুমার খুতবার প্রথম অংশ। আজকে আমি 3টা অংশ নিয়ে কথা বলবো। দ্বিতীয় অংশ হচ্ছে আপনারা চলাফেরা করেন,
আমরা দিনী সফরের কারণে একটু বেশি ঘোরাঘুরি করার সুযোগ হয়। যেমন গতকালকে আমি আমাদের চট্টগ্রাম বিভাগের 3টা উপজেলায় গিয়েছি। 3টা উপজেলায় 3টা আমার প্রোগ্রাম ছিল, একটা আনোয়ারা, একটা কর্ণফুলী, একটা পটিয়া, পাশাপাশি। এই জন্য 3টা, না হয় ওইরকম একদিনে 3টা বা এরকম করা সম্ভব হয় না, তো কাছাকাছি হলে সম্ভব হয়। এভাবে বিভিন্ন রাস্তা, হাইওয়ে রোড, ঢাকা চট্টগ্রাম রোড, সিলেট ঢাকা রোড, টাঙ্গাইল রোড, বিভিন্ন রুটে চলাফেরা করার আমাদের একটা মোটামুটি একটা ভালো অভিজ্ঞতা আছে। তো সেই অভিজ্ঞতার আলোকে বলতে চাই, মোটামুটি দেশের মধ্যে একটা মানে আনডিসিপ্লিন, এখন রাস্তার মধ্যে ডিসিপ্লিন তুলনামূলক অনেক কম। মানুষ অনেক দুর্বিষহ যারা রাস্তায় চলাফেরা করছেন, বিভিন্ন অফিস আদালত, গুরুত্বপূর্ণ কাজে এখান থেকে ওখানে যান। মনে করেন আপনি ডাক্তার দেখাতে যাচ্ছেন, একজন মানুষ রাউজান থেকে ডাক্তার দেখাতে আসলো, কিন্তু দেখা যাবে সে আসার সময় 5টা জ্যাম করবে। 5টা জ্যামে কমপক্ষে হলেও আধা ঘন্টা করে হলে আড়াই ঘন্টা, 1 ঘন্টা করে হলে 5 ঘন্টা। একজন রোগী 5 ঘন্টা জ্যামের মধ্যে বসা থাকা কি সম্ভব? তো জ্যাম সহ এবং আপনার টুকাই, যেটা টুকাই কিশোর গ্যাং, এটা আরেকটা যে চাঁদাবাজ, এই যে কিছু মানুষ একেবারে আমাদের দেশটাকে অস্থিরতার মধ্যে ফেলে দিচ্ছে। তো আমি আজকে রাসূলুল্লাহ হাদিসের আলোকে এই অস্থিরতা থেকে উত্তোলন করার জন্য একটা ব্যক্তির কি প্রয়োজন, একটা সমাজের কি প্রয়োজন, একটা রাজনৈতিক দলের কি প্রয়োজন, একটা সমাজের প্রত্যেকটা নাগরিকের কি প্রয়োজন। আমার বাসায় বলে তো কারোর উপর গেলে বলবে হুজুর না এটা বলেছে। এখন আমি রাসূলুল্লাহর বাসায় বলবো রাসূলুল্লাহ কি বলেছেন আমাদেরকে, এটা হবে আমার সেকেন্ড পার্ট। তারপর সময় থাকলে আর একটা পার্ট নিয়ে আমরা কথা বলবো। এই যে দেশকে অস্থিরতা থেকে মুক্তি দেওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিছু নির্দেশনা দিয়েছেন। 1 নম্বর নির্দেশনা হচ্ছে বুখারী শরীফের 3158 নং হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কর্মকাণ্ড নিয়ে, এই যে আজকে দেশে অস্থিরতা বিরাজ করবে, এটা আমার নবী আজ থেকে 1500 বছর আগে জানতেন। তো এই জন্য রাসূলুল্লাহ বলেন, ওয়াল্লাহ, আমি আল্লাহর শপথ করে বলছি, লা ফাকরা আখশা আলাইকুম, আমি আমার উম্মতের দারিদ্রতা নিয়ে আমি ভয় করছি না। অর্থাৎ আমার উম্মত একেবারে সবার সম্পদ থাকবে না, না খেয়ে মারা যাবে, দুর্ভিক্ষ তাদেরকে গ্রাস করবে। অন্য নবীর উম্মতকে যেভাবে দুর্ভিক্ষ গ্রাস করেছিল, দুর্ভিক্ষ এসেছিল কিরকম, আসমান থেকে বিশাল বিশাল আযাব এসেছে, সমস্ত উম্মত ধ্বংস হয়েছে, কোনো বৃষ্টি হয় নাই, কোনো ফসল জন্ম হয় নাই, মানুষ না খেয়েছিল। এরকম দুর্ভিক্ষ নবীজির উম্মতকে স্পর্শ করবে না, সেই ঘোষণা দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে। বলে হ্যাঁ, কিন্তু আমি আশঙ্কা করছি, আমি ভয় করছি কিছু উম্মত নিয়ে। বলে কি, আপনি কাদেরকে নিয়ে ভয় করছেন? বলে ওয়ালাকিন আখশা আলাইকুম আন তুবসাতা আলাইকুমুদ দুনিয়া, এই দুনিয়াকে পাওয়ার জন্য, দুনিয়ার ক্ষমতাকে নেওয়ার জন্য। মানুষ, সে যে একজন মানুষ, তার পরিচয় যে আশরাফুল মাখলুকাত, সে যে 18,000 সৃষ্টির শ্রেষ্ঠ জীব, সে ভুলে যাবে। বলে গিয়ে কি করবে, কামা কুসিতাত আলা মান কানা ক্বাবলাকুম, এর আগের মানুষ যেটা করেছে, একজন আরেকজনকে জব করে দিয়েছে, জব করে মোবাইল ছিনিয়ে নিয়েছে, মানিব্যাগ ছিনিয়ে নিয়েছে, জমি লিখে নিয়েছে। এইভাবে সে আরেকজনের রক্তকে আরেকজনের রক্ত দিয়ে নিজের হাতটা লাল করে ফেলবে। অর্থাৎ দুনিয়াকে গ্রাস করার জন্য, দুনিয়ার একটা চেয়ারে বসার জন্য সে আরেকজনকে আঘাত করবে। আমরা যদি বুখারী শরীফের 3158 নং হাদিসকে আমাদের সমাজের সামনে, দেশের সামনে, আমার সামনে, আপনার সামনে রাখি, আর যদি আমাদের বর্তমান সমাজ ব্যবস্থাকে রাখি, তাহলে এই হাদিস শরীফের আলোকে যদি আমরা সবক নিতে চাই, দুনিয়ার ফিতনা থেকে আমাকে, আপনাকে, সমাজকে, দেশকে রক্ষা করার জন্য দায়িত্ব আমার, আপনার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যায়ভাবে সম্পদ গ্রাস, অন্যায়ভাবে মানুষকে আঘাত করাতে থাকে, আমাকে, আপনাকে, সবাইকে বিরত থাকার জন্য তৌফিক দান করুন। আর একটু জোরে বলুন। 1 নম্বর। 2 নম্বর, সমাজের মধ্যে অরাজকতা বিরাজ করবে কিসের মাধ্যমে? লোক দেখানো ইবাদতের মাধ্যমে।
লোক দেখানো ইবাদত। আমি নামাজ পড়ছি মানুষকে দেখানোর জন্য, আমি রোজা রাখছি মানুষকে রোজাদার বলার জন্য, আমি হজ করছি মানুষ আমাকে হাজি বলবে এই জন্য, আমি সদকা করছি মানুষ আমাকে দানবীর বলবে এই জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজাহ শরীফের 4204 নং হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম দাজ্জাল নিয়ে আলোচনা করছিলেন। দাজ্জাল হচ্ছে উম্মতের সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা। আমার আপনার কাছে দাজ্জাল আসবে কিয়ামতের আগে, এসে আমাদেরকে আল্লাহকে না মানার জন্য আমাদেরকে বিভিন্ন লোক দেখিয়ে মানুষের ঈমানটা নিয়ে নেবে। এই দাজ্জালের ফিতনা এটা বড় ফিতনা, ভয়ঙ্কর ফিতনা। ওই ফিতনা নিয়ে নবীজির দরবারে সাহাবায়ে কেরাম আলোচনা করছিলেন। ওয়ানাহনু নাতাযাকারুল মাসীহাদ দাজ্জাল, এটা যখন আমরা আলোচনা করছিলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন, উখবিরুকুম বিমা হুয়া আখাফু আলাইকুম ইনদি, দাজ্জালের চাইতে বড় ফিতনা সম্পর্কে আমি তোমাদেরকে সংবাদ দিব। বলে ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আপনি আমাদেরকে দিবেন। বলে দাজ্জালের চাইতে ফিতনা বড় ফিতনা হচ্ছে ফায়ুরাইহিনু সালাতাহু লিমা ইয়ারা মিন নাযারির রাজুলি, মানুষ নামাজ পড়বে, সদকা করবে, ইবাদত করবে আল্লাহকে খুশি করার জন্য নয়, মানুষকে খুশি করার জন্য। তো মানুষ যখন আল্লাহর খুশি থেকে চলে আসবে, মানুষের লৌকিকতার মধ্যে চলে আসবে, রিয়ার মধ্যে চলে আসবে, তখন ওই সমাজের মধ্যে ফিতনা বিরাজ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লোক দেখানো ইবাদত থেকে আমাদের হেফাজত করে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, ইবাদত করার জন্য তৌফিক দান করুন। সকলে বলি আমিন। এরপরে নারী ফিতনা, সমাজে অস্থিরতা বিরাজ করার জন্য আরেকটা এলিমেন্ট হচ্ছে নারী ফিতনা। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম যে ফিতনা হয়েছিল সেটা নারীকে কেন্দ্র করে। প্রত্যেক সমাজে, দেশে, রাষ্ট্রে যে ফিতনা হয় তার মধ্যে 25% ফিতনা হয় নারীকে কেন্দ্র করে, আর 20% ফিতনা হয় সম্পদকে কেন্দ্র করে, 30% ফিতনা হয় ক্ষমতাকে কেন্দ্র করে। মানে যারা অপরাধ বিজ্ঞানী, যারা ক্রাইম নিয়ে গবেষণা করেন, তারা একটা পরিসংখ্যান দিয়েছেন। তো নারী ফিতনা এটা কিন্তু অনেক ভয়ঙ্কর ফিতনা। এই নারী ফিতনার কারণে ভাই ভাইয়ের শত্রু হয়, এই নারী ফিতনার কারণে মা ছেলের শত্রু হয়, ছেলে মায়ের শত্রু হয়। এই নারী ফিতনার কারণে ভাই বোনের সম্পর্ক বিচ্ছিন্ন হয়। যে ভাই গর্বে ছিল, বোনও সেই গর্বে ছিল, একই সাথে খেলেছে, বড় হয়েছে, একজন আরেকজনকে স্নেহ করেছে, শ্রদ্ধা করেছে, কিন্তু নারী ফিতনা এই ভাইয়ের ভালোবাসা কেড়ে নেয়। নারী ফিতনা মায়ের ভালোবাসা, বাবার ভালোবাসা কেড়ে নেয়। এইজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আমার উম্মতরা, ইন্নাদ দুনিয়া খুলওয়া খাদিরা, দুনিয়া হচ্ছে একটা সবুজ বাগান মিষ্টির মতো, যত খাইবে তত মধু লাগবে। যতক্ষণ তোমাদের মৃত্যু হবে না ততক্ষণ দুনিয়াকে মধু মধু লাগবে, মিষ্টি মিষ্টি লাগবে। সম্পদ পাওয়া একটা মিষ্টি, এই ক্ষমতা পাওয়া একটা মিষ্টির মতো লাগবে। তবে হ্যাঁ, তোমাদেরকে আমি যে বিভিন্ন ফিতনা সম্পর্কে, সমাজের অস্থিরতা সম্পর্কে আমি তোমাদেরকে অগ্রিম বার্তা দিচ্ছি। তবে তার মধ্যে একটা হচ্ছে ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা নারী ফিতনা থেকে নিজেকে, নিজের সমাজকে, পরিবারকে রক্ষা করবে। কারণ ফাইন্না আউওয়ালা ফিতনাতি বনি ইসরাঈল কানাত ফিন নিসা, বনি ইসরাঈলের মধ্যে সর্বপ্রথম যে ফিতনাটা হয়েছে সেটা নারীকে কেন্দ্র করে। এইজন্য নারী ফিতনা থেকে তোমরা বিরত থাকার জন্য সর্বাত্মক চেষ্টা করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারী ফিতনা থেকে আমাদের সবাইকে, সবার পরিবারকে হেফাজত করুন। আর একটু জোরে বলুন। আর একটা হচ্ছে সমাজের মধ্যে অস্থিরতা বিরাজ করে কিছু মানুষের কারণে। সেই মানুষটা হচ্ছে, তাদের একটা পরিচয় আছে। কোরআনুল কারীমের মধ্যে কয়েকটা সূরা আছে। এক সূরার নাম সূরা মুমিনুন, মুমিনদের নামে নামকরণ করা হয়েছে সূরা মুমিনুন। আর একটা আছে সূরা কাফিরুন, কাফিরদের নামে সূরা নামকরণ করা হয়েছে। এটা ছোট সূরা, সূরা মুমিনুন এটাও 18 পারার মধ্যে। আর সূরা মুনাফিকুন যেটা, এটা কিন্তু সূরা কাফিরুনের চেয়ে অনেক বড় সূরা। এই সমাজের মধ্যে যারা অস্থিরতা বিরাজ করে,
যেই সমস্ত ভদ্রলোক অস্থিরতা বিরাজ করে তাদের একটা পরিচয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে দিয়েছেন, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন। তাদের নাম হচ্ছে মুনাফিক। তারা আপনার কাছে গিয়ে আপনার প্রশংসা করবে, আরেকজনের কাছে গিয়ে আপনাকে বাস দিবে। এর কথা একে বলে সমাজের মধ্যে কি করবে? বিশৃঙ্খলা সৃষ্টি করবে। আল্লাহর নবী বলেন, ইন্না আখওয়াফা মা আখাফু আলা হাযিহিল উম্মাহ, প্রত্যেক উম্মতের জন্য কিছু কিছু মুসিবত আছে, আর আমার উম্মতের জন্য সবচেয়ে বড় মুসিবত হচ্ছে মুনাফিক। কারণ কাফের, ইহুদি, খ্রিস্টান, নাসারা যেইভাবে মুসলমানদের ক্ষতি করতে পারবে না, মুনাফিক ইসলামের জুব্বা পরে টুপি পরে এর চাইতে আরো বেশি ক্ষতি করছে। এই জন্য সালাউদ্দিন আইবি, যিনি বাইতুল মুকাদ্দাস বিজয় করেছিলেন, ইনি সর্বপ্রথম বাইতুল মুকাদ্দাস বিজয় করে কিছু আলেমকে গ্রেফতার করে তাদেরকে ফাঁসি দিয়েছেন। বলে এই আলেমরা হচ্ছে আমাদের সমাজে মুনাফিক, এরা হচ্ছে মুনাফিক মার্কা। যারা সত্যিকার আলেম তাদেরকে স্যালুট দিয়েছেন, সম্মান দিয়েছেন, আর যারা মুনাফিক তাদেরকে কি করেছেন? উনি কতল করেছেন, ফাঁসি দিয়েছেন। আর কিছু মুনাফিক নেতাকে উনি কি দিয়েছেন? ফাঁসি দিয়েছেন। এইজন্য মুনাফিক এটা অনেক খারাপ চরিত্র। মুনাফিকি করে কেউ কোনোদিন সফল হয় না। সাময়িক একটা চা খাওয়া যায়, একটা মিষ্টি খাওয়া যায়, একটা নিমকি খাওয়া যায়, 5 স্টার হোটেলে একবার এক ওয়াক্ত খাবার খাওয়া যায়, এর চেয়ে আর বেশি কিছু পাওয়া যায় না। মুনাফিকি কখনো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা ফরিয়াদ করছি, আমাদের জীবনে মুনাফিকি কখনো আমাদেরকে স্পর্শ না করুক। সকলে বলুন, আরেকজন বলুন। আর একটা হচ্ছে জিহ্বা। এই জিহ্বাটা যেটা বলেছিলাম, এই জিহ্বার কারণে আপনি মানুষের কলিজা থেকে দোয়াও নিতে পারেন, আবার মানুষের কলিজা থেকে বদদোয়াও নিতে পারেন। এই জন্য রাসূলুল্লাহ বলেন, সমাজ অস্থিরতা হওয়ার জন্য জিহ্বা দায়ী। বলে কি রকম? রাসূলুল্লাহ বলেন, মা আখওয়াফা মা তাখাফু আলাইয়া ফাআখাযা বিলিসানি নাফসিহি সুম্মা ক্বালা হাদা। এই জিহ্বা দিয়ে যখন যেটা ইচ্ছা সেটা করো, আর এই কথার কারণে, জিহ্বার কারণে সমাজের মধ্যে কি হয়? অস্থিরতা বিরাজ করে। তাহলে আমরা কথা বলার সময় মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতাদ। কোরআন বলে আপনি মুখ দিয়ে, জিহ্বা দিয়ে যতটা শব্দ উচ্চারণ করবেন, প্রত্যেকটা শব্দ আপনি কি জন্য উচ্চারণ করেছেন, আপনি কি জন্য বলেছেন, এই শব্দটা মুখ দিয়ে কি জন্য বের করেছেন, এটা আল্লাহর দরবারে আপনাকে হিসাব নিকাশের সময় আল্লাহকে আপনাকে জবাবদিহিতা করতে হবে। এই জন্য লাগামহীন কথা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। সমাজের মধ্যে অস্থিরতা বিরাজ করার 11 নম্বর কারণ হচ্ছে পদভ্রষ্ট নেতা, আদর্শহীন নেতা, মাদক সেবন করে এমন নেতা, লম্পট নেতা, নারী নিয়ে দুশ্চরিত্রবান নেতা। তিরমিজি শরীফের 2229 নং হাদিস, হযরত সাওবান বর্ণনা করছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামা আখাফু আলা উম্মতি আইম্মাতাল মুদিল্লিন। আমার উম্মতরা কষ্ট পাবে পদভ্রষ্ট নেতার কারণে। পদভ্রষ্ট নেতা কয়েকটা পরিচয় দিয়েছে, আমি সময়ের সংক্ষিপ্ততার কারণে আর এগুলো তুলে ধরছি না। এই পদভ্রষ্ট নেতার কারণে আমরা সমাজের জনসাধারণ, সমাজের নাগরিকরা কি পাই? কষ্ট পাই। এই জন্য আল্লাহ যারা পদভ্রষ্ট নেতা তাদেরকে হেদায়েত দান করুন। আদর্শবান নেতার মাধ্যমে সমাজে, দেশে শান্তি বিরাজ করে, আর যারা পদভ্রষ্ট নেতা তাদের কারণে সমাজে অশান্তি বিরাজ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে এই হাদিসের তাসির অন্তরের মধ্যে ধারণ করার জন্য তৌফিক দান করুন। এরপরে রাসূলুল্লাহ বলেন, উম্মত এতগুলো যে আমি যে অরাজকতার কারণ বললাম, এগুলো শুনে তোমরা অস্থির হইও না। তবে হ্যাঁ, লা তাজালু তাইফাতুন মিন উম্মতি আলাল হক। এরপরেও কিছু আমার উম্মত আছে যারা হকের উপর নিজের জান গেলে যাবে, প্রাণ গেলে যাবে। যখন যেটা হক সে কথাই বলবে। এই হক বান্দারা কিয়ামত পর্যন্ত থাকবে। যতদিন সূর্য থাকবে, চন্দ্র থাকবে, আল্লাহর দ্বীন থাকবে, ততদিন হক বান্দা থাকবে। সুতরাং হক বান্দা যে যাকে তুমি হক মনে করো, যেটা আমার কোরআন বলেছে, রাসূলুল্লাহ সুন্নাহ বলেছে, আউলিয়া ইকরামের পথ যেটা, শাহজালালের পথ যেটা দেখানো, বাবা শাহ আমানত যে পথে চলেছেন, আউলিয়া ইকরাম যে পথে চলেছেন, ওই পথের মধ্যে তোমরা থাকবা। এটাই হচ্ছে হক পথ। এই হক পথ কিয়ামত পর্যন্ত থাকবে। বলি সুবহানাল্লাহ। তাহলে আমি আমার জুমার 2টা পয়েন্ট শেষ করলাম। একটা পয়েন্ট হচ্ছে মাতৃভাষার প্রতি একজন ইমানদারের গুরুত্ব। আর একটা পয়েন্ট বললাম সমাজে, দেশে অরাজকতা দূরীকরণে
খতিব সাহেবের যেটা করণীয় সেটা খতিব সাহেব করেছে। কোরআন রাসূলুল্লাহ হাদিস শরীফ থেকে খুঁজে এনে খতিব সাহেব আপনাদেরকে বলেছে। এখানে খতিব সাহেবের দায়িত্ব শেষ, এখন দায়িত্ব আপনার। কি এই যে কথাগুলো বলেছে রাসূলুল্লাহ, এগুলো সবগুলো সিয়াসিত্তার হাদিস। সিয়াসিত্তা মানে বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ। এগুলো আগে আমি, তারপর আপনি, অর্থাৎ নিজে আমল করে পরিবারকে আমল করাবেন। এজন্য আমার পরিবার, আমি যদি শুদ্ধ হই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সমাজকে শুদ্ধ করে দেবেন। সমাজ যদি শুদ্ধ হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজনের উসিলায় হলো দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করে দেবেন। জোরে বলি আমিন। আমাদের বেশি বেশি যে কাজে মনোনিবেশ করতে হবে সেই কাজ হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন কিসের জন্য? ইবাদত করার জন্য। তো ইবাদত সলফে সালেহিন এভাবে করেছেন, তাদের ইবাদতের সামনে আমাদের ইবাদতগুলো কিচ্ছু না। এমন নীল টিভির সামনে ফিফরা কোনো কিছু না, হাতির সামনে একটা সরই পাখি কিচ্ছু না, রাবিয়া বছরের সামনে আমার আপনার ইবাদত কিচ্ছু না। রাবিয়া বছরে এক রাতে 1000 রাকাত নফল নামাজ পড়তেন। জোরে বলবেন না? এক রাতে 100 রাকাত পড়েছি আমরা, এমন কতজন আছে? হযরত ইমাম আযম আবু হানিফা, আমরা হানাফি মাযহাবের অনুসারী। মাযহাব কয়টা? 4টা। হানাফি, শাফিঈ, হাম্বলি, মালিকি, 4টা মাযহাব। আমরা কোন মাযহাবের অনুসারী? হানাফি মাযহাবের অনুসারী। এই হানাফি মাযহাবের যিনি ইমাম, হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, উনি রাতে একবার, দিনে একবার কোরআনুল কারীমের খতম আদায় করতেন। এবার যদি ইমাম আবু আযম আবু হানিফাকে সামনে রাখি, আর যদি আমি আব্দুল খালকুলির সামনে যাই, ইমাম আযম এক রাতে একবার 30 পারা কোরআন শরীফ পড়েছেন, আর আমি এক রাতে 30 জন মানুষের সমালোচনা করছি। আল্লাহ আপনাকে আমাকে হায়াত কি জন্য দিয়েছেন? অন্যর সমালোচনা করার জন্য নয়, অন্যকে হিংসা করার জন্য নয়। আপনি আমি এক রাতে চাইলে 100 জনের সমালোচনা করতে পারবো, কিন্তু একজনের মতো হতে পারবো না। মানুষ সবচেয়ে সহজ হচ্ছে মানুষের সমালোচনা করা, আর সবচেয়ে কঠিন হচ্ছে একজন আদর্শবান ব্যক্তির মতো জীবন গঠন করা। সমালোচনা সহজে করা যায়, কিন্তু ব্যক্তিত্ব, একটা উন্নত জীবন সহজে গড়া যায় না। এজন্য আমাদের উচিত ইবাদতের প্রতি বেশি বেশি মনোনিবেশ করা। তো আমি সংক্ষেপে কিছু ইবাদতের কথা বলবো, যে ইবাদতগুলো করলে আল্লাহ আমাকে আপনাকে নবীজির সাথে জান্নাত দিবেন। একজন ইমানদারের সবচাইতে বড় পাওয়া হচ্ছে, বড় চাওয়া হচ্ছে আল্লাহ জান্নাত। দুনিয়ার মধ্যে যে বাসা বাড়িতে আমরা থাকি, সেটা 1 মাস, 1 বছর, 10 বছরের জন্য। আমার যখন শ্বাস শেষ হবে, তখন এই ঘর থেকে, যে ঘর আমি বেঁধেছি, যেই ঘরের মধ্যে আমার রক্তের ফোঁটা আছে, আমার ঘামের ফোঁটা আছে, আমার শ্রম আছে, আমার পরিশ্রম আছে, ওই ঘর থেকে আমাকে আগে মাথা বের করবে, শেষে পা বের করবে। তার মানে আপনি সেদিন বলবেন, সারা জীবন যে শ্রম দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে, অর্থ দিয়ে এই ঘর বানালাম, এই ঘরকে লাথি দিয়ে চলে যাচ্ছি, কিয়ামতের আগে, কিয়ামতের ময়দানেও আমি আর এই ঘরে আসবো না। মাত্র 5 বছর, 2 বছর, 1 বছর টাকার জন্য যে ঘর, এই ঘর নির্মাণ করার জন্য কত দুর্নীতি, কত আমরা কত কিছু করে ফেলি, কত হারামকে হালালের সাথে, হালালকে হারামের সাথে আমরা মিশ্রিত করে আমরা আরামের ঘর বানাই। অথচ এই ঘরের মধ্যে আপনি কয়দিন থাকবেন সেটা আপনি নিজেই জানেন না। কিন্তু আপনি আর আমার জীবনে যদি কিছু কাজ আমরা করে থাকি, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় নবীর সাথে আমাদেরকে জান্নাত দান করবেন। নবীজির এক সাহাবী হযরত সাওবান রাসূলুল্লাহর কাছে এসে প্রশ্ন করলেন, মাতাস সাআ, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? কারণ কিয়ামতের যে ভয়াবহতা, এই ভয়াবহতা যখন আমার মনে আসে, তখন আমি নিজেকে ভুলে যাই, আমার পরিবারকে ভুলে যাই, কিয়ামতের বেদনায় আমি অস্থির হয়ে যাই। আপনার কাছে জানতে চাই, কিয়ামত কখন হবে? সাহাবীকে জিজ্ঞাসা করলেন, মা আদাত লাহা, এ সাহাবী, তুমি প্রশ্ন করছো কিয়ামত কখন হবে, আমি তোমার কাছে প্রশ্ন করছি, তুমি কিয়ামতের জন্য কি কি সামান নিয়ে তুমি প্রস্তুত হয়েছো? কিয়ামতের জন্য তোমার কি কি সামান তোমার জোগাড় হয়েছে?
ওই সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ কিচ্ছু নাই, সাদাকাও নাই, সালাতও নাই, পড়েছি কিন্তু কবুল করেছে কিনা জানি না। তো কবুল না হলে এটা নিয়ে আল্লাহর সামনে দাঁড়ানো যাবে না। তবে ইয়া রাসূলুল্লাহ মনের মধ্যে একটা আশা আছে, একটা ভরসা আছে। বলে আশা আর ভরসা কি? বলে ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, আমি আমার জানের চাইতে বেশি আপনি নবীকে ভালোবাসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের আয়াত পাঠিয়ে দিলেন, এ জিবরাইল রাসূলুল্লাহ দরবারে যাও, গিয়ে বলে দাও যারা নবীকে জানের চাইতে বেশি ভালোবাসবে তাদের কিয়ামত নিয়ে কোনো টেনশন করতে হবে না, তারা কবরে যাওয়ার সাথে সাথে আমি তাদেরকে আমার নবীর সাথে মিলিত করে দেব। তাহলে জীবনে নিজের জানের চাইতে জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে কাকে? নবী রাহমাতুল লিল আলামিনকে। এখন নবী রাহমাতুল লিল আলামিনকে ভালোবাসলে কি হয়? ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আল্লাহ বান্দার জীবনের সমস্ত গুনাহ maaf করে দেন। বলে হুজুর ভালোবাসার নমুনা কি? নবীকে কিভাবে ভালোবাসা যায়? নবীকে ভালোবাসার অনেক নমুনা আছে। আমি আপনাদেরকে একটা নমুনার কথা বলছি। যতক্ষণ থাকবেন অতক্ষণ উযু অবস্থায় থাকবেন, যতক্ষণ থাকবেন অনর্থক কথা না বলে, যতক্ষণ থাকবেন অনর্থক আপনি সময় ব্যয় না করে আমার নবীর উপর মুহাব্বত নিয়ে দুরূদ শরীফ পড়বেন। এইজন্য আমরা অনেকে আছি আযানের আগে দুরূদ শরীফ পড়ি, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে এটা দুরূদ শরীফ। এটা দুরূদ শরীফ। আযানের পরে আমরা যখন মুনাজাত করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ পড়ি, এটাও দুরূদ শরীফ। আমরা যখন নামাজে দাঁড়াই, নামাজে দাঁড়ানোর আগে অনেকে আমরা মনে মনে দুরূদ শরীফ পড়ি। নামাজ শেষ করে আমরা মুনাজাত করি, মুনাজাতের আগে আমরা কি করি? দুরূদ শরীফ পড়ি। আমরা হাঁটার সময় পবিত্র উযু অবস্থায় কি পড়ি? দুরূদ শরীফ পড়ি। ঘুমানোর আগে আমরা কি করি? দুরূদ শরীফ পড়ি। জুমার নামাজ যখন শেষ হয় আমরা দাঁড়িয়ে সবাই নবীকে অন্তরের মধ্যে ভক্তি শ্রদ্ধা ধারণ করে আমরা দাঁড়িয়ে বসে বসে দুরূদ শরীফ পড়ি, আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা দুরূদ শরীফ পড়ি। সদা সর্বদা পবিত্র অবস্থায় দুরূদ শরীফ পড়া, এটা হচ্ছে নবীকে ভালোবাসার এক নম্বর আলামত। আরো জোরে বলুন। আল্লাহর নবী বলেন আলা ইন্না আওলান নাসি বি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমি নবীর কাছাকাছি থাকবে ওই মানুষ আকসারাহুম আলাইয়াস সালাহ, যে আমার উপর বেশি বেশি দুরূদ শরীফ পড়বে। আরেকটা কি? আরেকটা বেশি বেশি সিজদা। বেশি সিজদার কয়েকটা অর্থ আছে। একজন সাহাবী যার নাম হযরত রাবিআ বিন কাব আল আসলামী, উনি নবীর কাছে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি চাই। বলে কি চাও? বলে ইন্নী আসআলুকা মুরাফাকাকা বিল জান্নাহ, আপনার সাথে জান্নাতে থাকতে চাই। আমাদের নেতা কর্মীদের উদ্দেশ্য থাকে চেয়ার চাই, বিল্ডিং চাই, ফ্ল্যাট চাই, ক্ষমতা চাই, কিন্তু সাহাবীরা অনেক বড় মাপের মানুষ ছিল। আমাদের লক্ষ্য থাকে এটা চাই ওটা চাই, কিন্তু সাহাবীদের লক্ষ্য ছিল নবীর সাথে জান্নাতে থাকতে চাই। আরো জোরে বলুন না, আর একটু মহব্বত বলুন তো। বলে জান্নাতে আমি নবীর সাথে থাকতে চাও? বলে ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ থাকতে চাই, আপনি একটু আপনার কদমে আমাকে একটু জায়গা দেন না। আল্লাহর নবী বলেন ফাআলাইয়া নাফসিকা লিকাসরাতিস সুজুদ, বেশি বেশি সিজদা দাও, যত বেশি সিজদা দিবে অত বেশি আমি নবীর কাছাকাছি থাকতে। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি। এই যে লম্বা সিজদার কথা নবীজি বলেছেন, যারা লম্বা সিজদা দিবে, বেশি সিজদা দিবে, তারা নবীর কাছাকাছি থাকবে। তো একদিন আমরা 17 রাকাত ফরজ নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি। এই নামাজের মধ্যে সিজদা আছে, কিন্তু এর বাইরে আমরা অনেক নফল নামাজ পড়ি। আপনাদেরকে ধন্যবাদ দিচ্ছি এই কারণে, গত লাইলাতুল বারাত, শবে বারাত আমি আপনাদেরকে কত জুমায় আহ্বান করেছিলাম এই শবে বারাত যেন আমার জীবনের সর্বশ্রেষ্ঠ শবে বারাত হয়। এইভাবে আপনারা ইবাদত করবেন। আল্লাহ কতটুকু কবুল করেছে সেটা জানি না, তবে আমি আপনাদেরকে কোরআন হাদিস অধ্যয়ন করে যেভাবে আহ্বান করেছিলাম আমার দেখে মন ভরে গিয়েছে। আমি আল্লাহর দরবারে চোখের পানি দিয়ে আল্লাহর দরবারে আপনাদের জন্য দোয়া করেছি। ওয়াল্লাহ আমি আপনাদের জন্য দোয়া করেছি। আপনারা যে আহ্বানটা সাড়া দিয়ে আপনারা এই বারাতের নামাজ পড়েছেন, আবার নামাজ পড়ার পরে আমাকে অবাক করেছে, রাত 12:30 আমাদের মসজিদের নিচতলা বারান্দা এখানে সবগুলো 2 তলা ভরপুর হয়েছে সালাতুত তাসবিহ নামাজ আদায় করার জন্য। যেই নামাজটা নবীজি জিন্দেগিতে একবার হলে পড়ার জন্য বলেছেন, এটা আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করেছে। কিয়ামতের ময়দানে আল্লাহ যখন আমাকে প্রশ্ন করবে, আমি কিন্তু আল্লাহর দরবারে এই কথাটা বলতে পারবো, আল্লাহ তোমার কিছু বান্দা নিয়ে রাতের অন্ধকারে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে, যে বান্দাগুলোর মধ্যে কোনো রিয়া ছিল না,
লৌকিকতা ছিল না। আল্লাহ তাদেরকে নিয়ে আমি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে আমরা তোমার দরবারে আমরা নামাজ আদায় করেছি। আমি অবাক হয়ে গেছি, এখানে অনেক বয়োজ্যেষ্ঠ বাচ্চা ছিল, 7-8 বছরের বাচ্চা। দীর্ঘ 1.5 ঘন্টা আমরা নামাজ পড়েছি, প্রায় 1.5 ঘন্টা সময় লেগেছে। 1.5 ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে আলহামদুলিল্লাহ এই মসজিদে সালাত ও তাসবিহ নামাজ আদায় হয়েছে। আমরা পড়ে সুবহানাল্লাহ বলেছি, এটা নবীজির সুন্নাহ, নবীজি পড়তে বলেছেন। কিন্তু আমরা পড়েছি, আমাদের কিছু ভাই থাকবে তারা বলবে নফল নামাজ জামাত আছে, এটা কোথায় আছে? আল্লাহ তাদের থেকে আমাদের ঈমানকে হেফাজত করুন। আরে বেটা, নফল নামাজ জামাত নাই, নফল নামাজ কি? নফল নামাজ কি গান বাজনা করে? এটা কোরআন শরীফ আছে? আচ্ছা, অনেক কথা এটা বলছি না তো, এই কোনো ফতোয়ার দাঁড় দাঁড়বেন না। যখন যেখানে আল্লাহকে সাজদা দিবেন, নামাজ, নফল নামাজে, ফরজ নামাজে, ওয়াজিব নামাজে আল্লাহকে সাজদা দিবেন, যত লম্বা ইচ্ছা তত লম্বা সাজদা দিবেন। আমরা প্রত্যেকদিন সাজদা দিই, কিন্তু যেটা সালাত ও তাসবিহ সাজদা, সে অনেকক্ষণ দীর্ঘ হয়। প্রায় একটা সাজদা দিতে 15 মিনিট পর্যন্ত লাগে, একটা সাজদা দিতে 10 মিনিট পর্যন্ত লাগে। এই রকম নামাজ বারবার আদায় করার জন্য চেষ্টা করবেন। সকলে বলি আমিন। নফল নামাজ, মাগরিবের নামাজ পড়তেন 6 রাকাত আওয়াবিন পড়বেন। 6 রাকাত আওয়াবিন কেউ যদি মাগরিবের নামাজের পড়ে আমার আল্লাহ তাকে 50 বছর ইবাদতের সওয়াব দেন। আমরা এখন এগুলোর জন্য সেকুলার জন্য ফতোয়া খুঁজি না। শুধু ইবাদত করতে বললে, সিজদা দিতে বললে, কোরআন শরীফ পড়তে বললে, নবীকে দুরূদ শরীফ পড়তে বললে, নবীকে সালাম দিতে বললে, এখানে ফতোয়া। এখানে ফতোয়া তালাশ করবেন, এটা তাকওয়া। ফতোয়া থাকবে না। সিদ্দিক আকবরকে যখন বলা হলো, আবু জাহেল যখন বললেন, আবু বকর সিদ্দিক, তোমার নবী নাকি আজকে রাতে সবকিছু দেখে ফেলছে, আসমান থেকে জমিন সবকিছু দেখে ফেলছে। সিদ্দিক আকবর আবু জাহেলকে বলেছে, সেটাকে আমার নবী বলেছে? বলে হ্যাঁ, আমার নবী, তোমার নবী বলেছে। বলে আমার নবী যদি বলে থাকে, 1 সেকেন্ডে যদি আমার নবী আসমান থেকে সফর করে এসেছে, সেটা যদি বলে থাকে, আমি বিশ্বাস করেছি। নবীজির কাছে গেলেন আবু বকর সিদ্দিক, আজকে মেরাজ হয়েছে। বলে ইয়া রাসূলুল্লাহ, আমি বিশ্বাস করেছি। কি বলো? দলিল খুঁজো নাই। এই ইহুদিরা দলিল খুঁজে যায়, বাইতুল মুকাদ্দাসের জানালা কয়টা, দরজা কয়টা, এগুলো জিজ্ঞেস করছে। আর তুমি দলিল ছাড়া আমাকে বিশ্বাস করছো? বলে দলিল ছাড়া আমাকে বিশ্বাস করার কারণে প্রত্যেকের নামে আছে, আর তোমার নাম আমি রাসূল আজকে থেকে দিলাম সিদ্দিকে আকবর। আল্লাহ বলেন, নবী আপনি দিয়েছেন, আমিও সিদ্দিক আকবরের নামটা কবুল করেছি। ওয়াল্লাযী জাআ বিসিদ্দিকি, সিদ্দিক আকবর যেটা বলে সেটাই সত্য কথা। নবীজি যেখানে সত্যায়ন করেন, সেখানে সত্যায়ন করেন কে? এভাবে আরো অনেক দায়িত্ব আছে, অনেক ইবাদত আছে। আরেকটা হচ্ছে এতিমের দায়িত্ব গ্রহণকারী। যারা এতিমের দায়িত্ব গ্রহণ করে তারা নবীজির সাথে কিয়ামতের মাঠে কাছাকাছি থাকবে। আরেকটা হচ্ছে বোন। অনেকে বোনকে ভারী মনে করে, বোনকে যারা লালন পালন করে। আমি আর হাদিসের ইবাদত তো বলছি না, শুধু সংক্ষেপে বলে দিচ্ছি। বোনকে যারা লালন পালন করে তারাও নবীর সাথে জান্নাতে থাকবে। আর কন্যা সন্তান, যারা কন্যা সন্তান লালন পালন করে, উপযুক্ত পাত্রের হাতে পাত্রস্থ করে, তারাও নবীজির সাথে জান্নাতে থাকবে, কাছাকাছি থাকবে, উন্নত চরিত্রের অধিকারী। এবং আমি অনেক কুট করেছি, সেখানে সংক্ষিপ্ত কয়েকটা বললাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই জুমার প্রত্যেকটা শব্দ আমল করার জন্য তৌফিক দান করুন।